आज की रात मजा इलिश का आंखों से लीजिए। आज की रात मजा इलिश का आंखों से लीजिए। দাও না গো, একটু ইলিশ দাও না, একটু চেটে চেটে খাই। দাও না, একটু ইলিশ দাও না। আহা গো সোনা গো আমার, একটু ইলিশ দাও না। না সোনা, রাগ করে না। তোমাদেরকে তো আমরা আমাদের বুবুকে পাঠিয়েছি। তোমরা বুবুকে জিজ্ঞেস করে নাও, তিনি আবার ইন্টারন্যাশনাল রাঁধুনি। তোমরা বুবুকে জিজ্ঞেস করে নাও কিভাবে পাঙ্গাসকে ইলিশে রূপান্তরিত করতে হয়। আহা সোনা গো, চেটে চেটে খেতে ইচ্ছে করছে তাই না? একটা ইলিশের ঝোল চেটে চেটে খেতে ইচ্ছে করছে তাই না? না সোনা, তোমরা এক কাজ করতে পারো। তোমরা বাংলাদেশের যে ইলিশ তা ছেড়ে দাও সোনা, তার আশা ছেড়ে দিয়ে তোমরা এক কাজ করো। তোমরা তোমাদের পুকুরে ইলিশের চাষ করো। পোনা চাইয়ে পোনা নিবা, পোনা আমরা ইলিশের পোনা তোমাদেরকে দেব। তোমরা কি করবা? তোমাদের পুকুরে ইলিশের চাষ করতে পারো। আগো, আমার কলিজা ফেটে যাচ্ছে আমাদের সোনাদের জন্য। তাদের নাকি ইলিশ দরকার নেই, তাদের নাকি ইলিশের প্রয়োজন নেই। আহারে না, না কাঁদে না, তোমাদের গঙ্গায় নাকি প্রচুর ইলিশ পাওয়া যায়। তাহলে চিঠি কেন দিলা? খুব খেতে ইচ্ছে করছে তাই না? চেটে চেটে খেতে ইচ্ছে করে তাই না? দেখো দেখো, তারা কি হেডলাইন লাগিয়েছে, পদ্মার ইলিশ বিক্রিতে মাছ ব্যবসায়ীদের প্রবল আগ্রহ, কারণ মাছটা বিক্রি করে বেশি লাভবান হওয়া যায়। আহারে আহারে মৎস্য ব্যবসায়ী, আহারে কলকাতার দাদারা মাছটা বিক্রিও করতে পারবে না। দাদারা দাদারা যাও ইচ্ছাই ছিল যে সরকারে যদি না দেয় তাহলে হয়তো চোরাই পথে কিছু ইলিশ তো আসবেই, আমরা সেগুলো চেটে চেটে খাবো। কিন্তু হলো না। দেখো, বর্ডার গার্ড বাংলাদেশ একই করলো। সে কি এটা ঠিক করেছে? 895 কেজি ইলিশকে ধরে নিয়েছে। এটা হতে পারে না, এটা ঠিক হয়নি। না না, এটা ঠিক হয়নি। দেখো দেখো দাদারা, একই শুরু হলো। এ দেয় না ইলিশ, করবে নাকি যুদ্ধ। আবার দেখো কাকে ছেড়ে দিচ্ছে, কার মামলা, মামলা থেকে কাকে জামিন দেওয়া হচ্ছে। না, এ হতে পারে না। এমনিতেই মণিপুরে আগুন জ্বলছে, একে যদি ছেড়ে দেয় দাদারা তো মাথায় দুটি মাথায় তুলে দাদারা পালাতে হবে। এখন কি করবে? সেভেন সিস্টার তো বাবার ভাই নিয়ে যাবে। আসুন যুদ্ধ করি। আপনারা 1000, 2000, 3000 লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান, দাদারা নাকি আমাদের সঙ্গে যুদ্ধ করবে। আর দাদাদের আর্মি বলতেছে আসো তোমরা 2000 না 1000 তোমাদের সাথে যুদ্ধ করবে। আরে ব্যাক কল, এটা বাংলাদেশের আর্মি, এটা বাংলাদেশের আর্মি, এটা রাঙ্গামাটি জেলার আর্মি চিফ। আরে ব্যাক কল, এটা বাংলাদেশের আর্মি। তোগো যে ব্রেইন এটা যে কি মাথায় আছে না কই আছে তোরা নিজেও জানোস না। বাংলাদেশের আর্মি রে উপরে দি লাগাই দিছস কি আয় যুদ্ধ করবি নাকি, নিচে দি লেখলি কি যে বাপি হোতা এ আই লাভ ইন্ডিয়া। আরে ব্যাককল, এটা বাংলাদেশের আর্মি। আর্মি যে বলতেছে ওই কথা শুনে ভাষা শুনে তো বোঝা যায় এটা বাংলাদেশের আর্মি। হ্যাঁ, এত বোকা চোদা হয় মানুষ কদেই? তোরা নিজের দেশের আর্মিরে দিয়া বানাইলে তো মন্ডারে বুঝাইতা। এটা আমার দেশের আর্মিরে দিয়া তোরা ফ্লাগ লাগাইয়া পোস্ট কইরা দিয়া উমা তারা যুদ্ধ করবো। বেকুবের ঘরের বেকুব। তোকে দেশের আর্মি এরকম থ্রেট দিতে পারে বেটা? আমরা দেশের আর্মি দেখ থ্রেট দিছে আর তোরা এটারে বানাই দিলি তোর দেশের। লজ্জা থাকা উচিত ভাই তোর। তুই অন্তত লাইভে আসি, তুই লজ্জা কজে ভাই আমার ভুল হয়েছে, আমি জানতাম না, লজ্জা হয়েছে আমার মাফ কইরা দেন, এটা ক ভিডিও কর।